সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। আশা করি ঈদের দিনটা আনন্দে নিরাপদে প্রিয়জনকে সাথে নিয়ে কেটেছে। আজ বাংলাদেশে ঈদের দিনে প্রধানতম যে খবরটি সেটি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেছেন এবং সে সময়ে তার সঙ্গে হাত মেলাতে মানুষ ভিড় করেছিল। প্রধান উপদেষ্টা অক্লান্তভাবে হাত মিলিয়ে গেছেন হাসি মুখে এবং সে সময় নাকি স্লোগান উঠেছিল ইউনূস সরকার বারবার দরকার, ইউনূস সরকারের 5 বছর চাই, এমন সব স্লোগান উঠেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস সংক্ষিপ্ত বক্তৃতাও দিয়েছেন ঈদগাহে, জাতীয় ঈদগাহে এই নামাজ আদায়ের সময়। তো এই যে ইউনূস সরকার বারবার দরকার এই স্লোগান এবং জনসমক্ষে উপস্থিত হওয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা জানি যে তিনি বিশ্বসভায় পরিচিত ব্যক্তিত্ব হলেও আমরা বাংলাদেশে তাকে আওয়ামী লীগ আমলে কিংবা তার আগে কখনো কোনো প্রকাশ্য স্থানে মানে পাবলিক অ্যাপিয়ারেন্সে আমরা সেভাবে দেখিনি। সেভাবে কি আমরা আসলে দেখিনি। এবং তিনি আসলে কোন পাড়ায় ছিলেন, কোন পাড়ায় তিনি নামাজ আদায় করতেন, চট্টগ্রামে তিনি তার পারিবারিক এলাকায় খুব জনসম্পৃক্ত ছিলেন, কিংবা তার এনজিও গ্রামীণ ব্যাংক যেখানে কাজ করে সেসব জায়গায়ও তিনি খুব সক্রিয়ভাবে এ ধরনের পাবলিক অ্যাপিয়ারেন্সে মানে জনসমর্থনের জন্য জনসমাবেশে উপস্থিত হয়েছেন, মানুষের সঙ্গে হাত মিলিয়েছেন, সাধারণের সঙ্গে মিশে গেছেন কিংবা সাধারণের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন, এমন কোনো দলিল বা এমন কোনো অভিজ্ঞতা, এমন কোনো খবর আগে কখনো আমরা পাইনি। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্বসভায় পরিচিত ব্যক্তি জাতীয় ঈদগাহে সাধারণ মানুষের সঙ্গে নামাজ আদায় করছেন এবং হাত মেলাচ্ছেন, সেটা স্বাভাবিকভাবেই একটা বড় খবর। এর চেয়েও বড় খবর যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন হাত মেলাচ্ছেন তখন আসলে স্লোগান উঠছে যে 5 বছর 5 বছর 5 বছর চাই কিংবা ডক্টর ইউনূস সরকার বারবার দরকার। আপনাদের মনে থাকবে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ যে নির্বাচনটা করলেন 2024 সালের জানুয়ারি মাসে, তার আগেও কিন্তু আমরা এমন স্লোগান শুনেছি যে শেখ হাসিনা সরকার বারবার দরকার। আর এর আগে তো আমরা দীর্ঘ সময় ধরে শুনেছি যে শেখ হাসিনা সরকার নাকি 2041 সাল পর্যন্ত দরকার। কাজেই সাধারণ মানুষ বাংলাদেশের শাসক শ্রেণীর সামনে কোন সে সাধারণ মানুষ যারা স্লোগান তোলেন কিংবা কোন সে সাধারণ মানুষ যারা আসলে যিনি শাসন ক্ষমতায় থাকেন তাকেই দীর্ঘ সময় দেখতে চান এবং কোন বিবেচনায় যান, সেগুলো আসলে ভিন্ন ভিন্ন প্রসঙ্গ, নানা সময়ে নানা রকম প্রসঙ্গ যুক্তি দিয়ে সেগুলো আলাপ আলোচনা করা চলে। তবে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই হাস্যোজ্জ্বল ছবি, তার নামাজ শেষে বক্তৃতা দেওয়া এবং হাত মেলানোর ছবি, সেগুলো আমাকে মনে করিয়ে দিল আমি তো আসলে মানে আমার জন্ম বেড়ে ওঠা সেটা মূলত এরশাদ আমলে, এবং এরশাদের আমলে, এরশাদ সরকারের আমলে আপনাদের মনে থাকবে প্রেসিডেন্ট এরশাদ যখন ক্ষমতায় তখন প্রতি জুম্মাবারে সবচেয়ে বড় খবর ছিল কিন্তু যে প্রেসিডেন্ট কোন মসজিদে নামাজ পড়তে যান এবং সেখানে নামাজ পড়তে গিয়ে তিনি একটা বক্তৃতা দেন। সেটা তখন বিটিভির বাংলা সংবাদ, ইংরেজি সংবাদে পুরো বক্তৃতাটা প্রকাশ পেত, মানে প্রচারিত হতো। এবং আমাদের তো তখন বিটিভি ছাড়া কিছু ছিল না, আমরা তখন সেই বক্তৃতা শুনতাম আর তিনি এরপর ওই এলাকায় হাত মিলিয়ে আসতেন এবং কি বিপুল জনপ্রিয়তা, মানে লোকে ভিড় করতো এরশাদ সাহেবের সঙ্গে হাত মেলাতে এবং লোকে অপেক্ষা করতো যে কবে তার এলাকার মসজিদে গিয়ে প্রেসিডেন্ট নামাজ আদায় করবেন। কাজেই এরপর 90-এর পর আমাদের কৈশোর বেড়ে ওঠার পুরো সময়টা জুড়ে আসলে আমরা এই মসজিদ কেন্দ্রিক যে জনসংযোগ সেটা বা নামাজ কেন্দ্রিক যে জনসংযোগ সেটা দীর্ঘ সময় দেখিনি, কারণ এরপর থেকে আমাদের দেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের দলগুলোর যেরকম কাঠামো তাতে মানে নেতা বা নেত্রীকে বাড়িতে রেখে মসজিদে অন্য নেতারা জনসংযোগ করবেন এরকম কোনো গণতান্ত্রিক সুযোগ আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই। কাজে এর আগে আমরা ঈদগাহে নামাজ পড়তে দেখেছি প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট তো বাংলাদেশে রাষ্ট্রপ্রধান, কিন্তু সেই রাষ্ট্রপ্রধান সেখানে প্রেসিডেন্ট গিয়ে ঈদগাহে হাত মিলিয়েছেন এমন কোনো ঘটনা আমরা সেভাবে ঘটতে দেখিনি বা ঘটলেও তা নিয়ে উচ্ছ্বাস দেখিনি। এবার প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তাকে কিন্তু বঙ্গভবন থেকে বের হতে দেওয়া হয়নি। 5ই আগস্টের পর থেকে আমরা দেখছি সবাই পরিবর্তন হয়ে গেছেন। প্রেসিডেন্টের কাছেই যেহেতু শপথ নিয়ে প্রধান উপদেষ্টা থেকে সকল উপদেষ্টারা ক্ষমতা গ্রহণ করেছেন, কাজেই প্রেসিডেন্ট আছেন, তবে তাকে বঙ্গভবনেই রাখা হচ্ছে। এমনকি স্বাধীনতা দিবস
দিবসে আপনারা জানেন যে তিনি বের হয়ে স্মৃতিসৌধে ফুল দিলেও কোনো পত্রপত্রিকায় তার ছবি ছাপা হয়নি, সেটা নিয়েও অনেকে বিশেষভাবে উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। তো এমন অবস্থায় এই যে ইউনূস সরকার বারবার দরকার, এই স্লোগান ওঠা, ঈদগাহের শেষে নামাজ শেষে হাত মেলানো, এগুলো কেন আমাকে এরশাদ সরকারের কথা মনে করিয়ে দিল? দেখুন, আপনারা যদি মনে করেন যে এই ধরনের সরকারের কথা মনে করতে গিয়ে, যে এর আগে যদি আমরা জিয়াউর রহমানের সরকারের কথা বলি, এর আগে যদি আমরা এরশাদ সরকারের কথা বলি, তাদের প্রত্যেকের পেছনে আসলে জনগণ দাঁড়িয়ে গিয়েছিল যে এমন মানে শক্তিশালী সমর্থ সামরিক প্রশাসক, তাকেই আসলে বাংলাদেশের দরকার। এবং মার্শাল লর পেছনেও কিন্তু বাংলাদেশের জনগণ সমর্থন নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। এবং মানে আমি বারবারই বলছি যে জনগণের কোন অংশ যে কার পেছনে গিয়ে দাঁড়ায়, কে যে শেখ হাসিনা সরকার বারবার দরকার বলে আর কে যে ইউনূস সরকার বারবার দরকার বলে, সেগুলো কিন্তু মাথায় বিবেচনায় রাখতে হবে। তো দেখুন, জিয়াউর রহমান এরশাদ দুই আমলেই কিন্তু মানুষ দাঁড়িয়ে গিয়েছিল যে চলুক মার্শাল ল, যতদিন ইচ্ছা চলুক, এই সামরিক প্রশাসক, এই সামরিক শাসক, একেই তো আমাদের দরকার। এবং এই দুজনকেই এরপর রাজনৈতিক দল গঠন করলেন, দুজনেই এই জনপ্রিয়তার আনন্দ এবং এই জনপ্রিয়তার চাপ বলি, প্রত্যাশা বলি জনগণের, সেই প্রত্যাশার চাপে তারা প্রত্যেকেই কিন্তু, বা সেই প্রত্যাশা থেকে তাদের ভেতরে যে আকাঙ্ক্ষার জন্ম হলো, জিয়া এবং এরশাদ দুজনেই কিন্তু রাজনৈতিক দল গঠন করলেন। এবং তারপর দীর্ঘ সময় জিয়া ক্ষমতায় থাকলেন, ধরুন ৭৫ থেকেই তো সামরিক কুগুলো ঘটতে থাকলো, কু পাল্টা কু, তারপর তার ক্ষমতার নানা পালাবদল হতে হতে ৮১ সালে গিয়ে তিনি নিহত হলেন। আর এরশাদ সরকারের ক্ষমতা দেখুন, তিনি ৮২ সালে ক্ষমতা নিলেন, তারপর তিনি ক্ষমতা ছাড়লেন ৯০ সালে। মানে একটা দীর্ঘ সময়ের মধ্যে রাজনৈতিক দল গঠন করলেন, ভোট করলেন, সবই করলেন। এবার ইউনূস সরকারের কথায় আসেন। দেখেন, ইউনূস সরকার ৫ বছর থাকতে পারবেন কিনা? নিশ্চয়ই পারবেন, কেন পারবেন না? আর আমি যেটা বারবার বলি যে শেখ হাসিনা সরকার ১৫ বছর থেকেছেন, কাজে ইউনূস সরকার থাকতে পারবেন না কেন? আপনি যদি ফেসবুকেও দেখেন যে নির্বাচন চাইলেই, যারাই নির্বাচন চাইছেন তাদেরই ইউটিউব পোস্টই হোক আর ফেসবুক পোস্টই হোক, একদল লোক এসে নিচে লিখছেন, কেন শেখ হাসিনা যদি ১৫ বছর থাকতে পারেন, ইউনূস সরকার থাকতে পারবেন না কেন? আমিও তাই বলি। ইউনূস সরকারের ক্ষেত্রে উনি কিন্তু বরং জিয়া এরশাদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে আছেন। তার রাজনৈতিক দলটি অলরেডি গঠন করা হয়ে গেছে। তার গড়া ছাত্রদের দল এনসিপি এখন যে প্রধানতম রাজনৈতিক দল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের পত্রপত্রিকাগুলো দেখুন, সংবাদ মাধ্যম দেখুন, এনসিপির কোন নেতা, নাহিদ ইসলাম কোথায় গিয়ে ঈদ করছেন, সার্জিস আলম কোথায় গিয়ে ঈদ করছেন, হাসনাত আবদুল্লাহ কোথায় গিয়ে ঈদ করছেন, তা নিয়ে ঈদের ৩ থেকে ৪ দিন আগে থেকে খবর শুরু হয়েছে। এবং রীতিমতো সংবাদ মাধ্যমগুলো তাদের ফলো করছে, ফলো করে করে কোন ঈদে কোন জনসংযোগে তারা কি বলছেন, কোন দিনে তারা কি বলছেন, এই খবরের বিস্তারিত আমাদের এখন সবার মুখস্থ। আপনি কি বিএনপির এরকম ৩ জন নেতা কোথায় কোথায় গেছেন, তারা বাড়িতে কি জনসংযোগ করছেন এবং কি বক্তব্য রাখছেন, এগুলো খবর পাচ্ছেন পত্রপত্রিকায়? বিএনপির ৫ জন নেতা না হয় বাদই দিলাম, ৩ জন নেতারা এমন খবর পাচ্ছেন। তার মানে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল এখন এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূসের গড়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রস্তুতিও কিন্তু আজকে থেকে শুরু হয়নি। নোবেল বিজয়ের ৫ মাসের মধ্যে ২০০৭ সালের ওই ১/১১ ঘটনার পর থেকেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তখনও রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছিলেন। তিনি তখন বলেছিলেন তিনি সারা বাংলাদেশের ওয়ার্ডে ওয়ার্ডে, জেলায়, পাড়ায়, মহল্লায় রাজনৈতিক দল গড়ে তুলবেন, নাম হবে নাগরিক কমিটি। সেই নাগরিক কমিটি গঠিত হতে পারেনি ২০০৭ সালে, কিন্তু এখন গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তত্ত্বাবধানে। শুধুমাত্র কি সংবাদ মাধ্যমগুলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সর্বোচ্চ সহযোগিতা এবং একরকমের আশীর্বাদ পাচ্ছে? একরকমের নয়, পূর্ণ মাত্রায় আশীর্বাদ পাচ্ছে এই দল। শুধু তাই নয়, দেখুন এবারের ঈদে আরেকটি বড় খবর কি? আরেকটি বড় খবর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে জায়গা পাওয়া ছাত্রদের প্রতিনিধি আসিফ মাহমুদ, স্থানীয় সরকার উপদেষ্টা, তিনি প্রশাসক নিয়োগ করেছেন তার সুপারিশের ভিত্তিতে। একদম লিখিত সুপারিশ সংবাদ মাধ্যমে এসেছে। এজাজ মোহাম্মদ নামে এক ব্যক্তিকে ঢাকা উত্তরের প্রশাসক নিয়োগ করেছেন। সেই ঢাকা উত্তরের প্রশাসক বিরাট ঈদ জামাত এবং ঈদ আনন্দ মিছিল আয়োজন করে দিয়েছেন, লাখো লোকের সমাবেশ ঘটিয়েছেন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মাঠে, এবং তারপর সেই এলাকায় মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ঈদ আনন্দ মিছিল হয়েছে বিরাট কলেবরে। সেই ঈদ আনন্দ মিছিলে নেতৃত্ব দিতে গেছেন কে?
আসিফ মাহমুদ। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দলটি শুধুমাত্র ক্ষমতাসীন আছে তাই নয়, তারাই সবচেয়ে বেশি জনসংযোগ করছে এই ঈদে এবং সেই জনসংযোগ সবচেয়ে বেশি মনোযোগও পাচ্ছে।